ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্বপ্নিলা। আমি দীপঙ্কর। আমি ভাই। তো আমরা এসে গেছি একটা নতুন ব্লগের সাথে পুজো সিরিজের। তো আজকে হচ্ছে ষষ্ঠী, তো শুভ মহাষষ্ঠী। এখন আমরা বেরিয়েছি, এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে দুপুর। এখন আমরা বেরিয়েছি এই আমাদের এইখানকারই আশেপাশে কিছু ঠাকুর দেখবো, দেখে দুপুরবেলা খেয়ে বাড়ি চলে যাবো। মেইনলি আমরা বেরোবো আজকে আবার রাতে সবাই মিলে ফ্যামিলি, যেটা 7:30-8টার দিকে বেরোবো, আবার হোল নাইট ঘুরবো, সেটারই প্ল্যানিং আছে। তো এখন আমরা তাই একটু টুকটাক দেখার জন্য বেরিয়েছি, খাওয়া দাওয়া করবো বাইরে, তো সেই কারণে। তো চলো এখন তোমরাও দেখতে থাকো আমরা কী কী ঘুরি আর কী কী দেখি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা মজাদার জিনিস, সেটা হলো আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহনে ভিডিও ইন্ট্রো স্টার্ট করছি। একদিন গাড়িতে, একদিন টোটোতে, একদিন হেঁটে। তো এই তো হবেই পুজোতে, তাই না? হ্যাঁ, লেটস গো। পুজো দেখবো, খাবো, বাড়ি যাবো, ঘুমাবো, আবার পুজো দেখবো, খাবো, ঘুমাবো। রেট একদম মাস্ট। এটাই হলো পুজো। আর সব থেকে মেইন কথা, এবার ভাই আমাদের সাথে প্রতিদিন ছিল। হ্যাঁ, মানে ও কোনো দিন বেরোয় না এভাবে, ওর কোনো অভ্যেসও নেই এগুলোর। হ্যাঁ, তো ওর পায়ের কি হালাত আমি তো বলতে পারছি না। ও বলছে হ্যাঁ একটু ঘুমিয়ে নিয়েছি, ঠিক হয়ে গেছে এসে, কিন্তু আমি জানি একটু তো খারাপ হবে যেহেতু প্রথমবার। বাট ও আমাদের সাথে আছে বলে আমরা আরও অনেক বেশি এনজয় করছি। আর বোনও থাকলে ভালো লাগতো, বাট ও বেরোতে পারলো না। তো বেশি বকবক করবো না, চলো এখন একটা প্যান্ডেল দেখা শুরু করি। আমরা প্রথমেই চলে এসেছি এখন শেঠপুকুর। কলকাতার জাঁকজমক দেখতে আমরা ছুটি, কিন্তু অনেক সময় আমাদের বাড়ির কাছেই লুকিয়ে থাকে অন্যরকম সৌন্দর্য। বারাসাতের প্যান্ডেলগুলো কম নয়, সরল, মন ছুঁয়ে যাওয়া আর ভীষণ সুন্দর। তো শেঠপুকুর দেখার পরে আমরা এখন এসে গেছি বারাসাত অ্যাসোসিয়েশনে। টোটো থামলেই আমরা নামবো। তো এই প্যান্ডেলটা প্রতি বছর খুব দারুণ করে, তো তোমরাও দেখে নাও তাহলে কেমন করলে, সাথে আমরাও দেখব। শেঠপুকুর দেখার পর আমরা এসে পৌঁছালাম বারাসাত অ্যাসোসিয়েশন দুর্গাপুজো। এখানে পা রাখতেই মনে হলো বীরত্বের স্পন্দনটা চারিদিকে ছড়িয়ে আছে। বীর গাথা, মহাকাব্য আর ঐতিহ্যের মিলন। মহাভারতের যুদ্ধডঙ্কা থেকে নেতাজির আগুনে পথ চলা, প্রতিটি দৃশ্য যেন ছিল জীবন্ত কিংবদন্তি। শিল্প আর মূর্তিতে ফুটে উঠেছিল সেই সব বীরদের গল্প, যাদের সাহসেই জন্ম নিয়েছে আমাদের স্বাধীনতার পথ। আর মাঝখানে মা দুর্গা, চিরন্তন যোদ্ধা, সমস্ত বীরগাথার আলোকে একত্র করে মনে করিয়ে দিলেন সাহসী ইতিহাসের আসল পরিচয়। A few moments later. আমরা দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি দেখার পরে এখন চলে এসেছি সবুজ সঙ্গে, আর এখানেও করেছে অপারেশন সিন্দুর। বড় বড় থিমের খোঁজে আমরা কলকাতায় যাই, আর বারাসাত মনে করিয়ে দেয় ভক্তির সৌন্দর্য খুব কাছেই থাকে। এখানকার প্রতিটি প্যান্ডেল
প্রতিটি প্রতিমা সত্যি প্রশংসার যোগ্য। আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। হুম তো এখানের পুজোটা প্যান্ডেলটা দেখিয়ে দিই। Twelve seconds later. আমরা এখন চলে এসেছি আমতলা দুর্গোৎসব। কিছু দেখতে পাচ্ছি না, তোমরা দেখে নাও। তো এরপরে চলে এসেছি আমরা কলিপুকুর। এখন সেকেন্ড লাস্ট এসে গেছি আমরা নতুন পুকুরে। বারাসাতের নতুন পুকুরে পা রাখতেই যেন ফিরে গেলাম আমাদের ছোটবেলায়। বন্দি শৈশব, স্মৃতিতে মোড়া এক থিম। হ্যারি পটারের পোস্টার্স, গল্পের বইয়ের স্তূপ, 90s-এর গেম, কিপ্যাড ফোন, র্যাকেট, বল, সেই সব ছোট্ট জিনিসগুলোই আমাদের শৈশবের সত্যিকারের রত্ন। প্রতিটি কোণে ছিল নস্টালজিয়ার ঢেউ, যেন পুরনো দিনগুলো আবার হাত বাড়িয়ে ডাকছে। কিন্তু আনন্দের আড়ালে ছিল এক নিঃশব্দ সতর্কতা। শৈশব হারিয়ে যাচ্ছে, আমাদের থেকেও আর আজকের বাচ্চাদের জীবন থেকেও। নতুন পুকুর মনে করিয়ে দিল শৈশবকে কখনো বন্দি করে রাখা যাবে না, তাকে বাঁচাতে হয়, স্মরণ করতে হয়, হৃদয়ে ধরে রাখতে হয়। A few moments later. আজকে এই সকালবেলার জন্য আজকে লাস্ট। হ্যাঁ, ঠাকুর আমাদের বাড়ির সাথে সেটা হচ্ছে শর্মা হল। তো চলো এখন এখানে ঢোকা যাক, খুব খিদে পেয়ে গেছে সবার। এরপরে আমরা খেতে চলে যাবো, চলো। তো এবার হঠাৎ করে অ্যাম্বিয়েন্সটা কি অন্যরকম লাগছে। তো আমরা চলে এসেছি ঠাকুর দেখার পরে সালতানাতে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। মশলা আর কি খাবারের উপর ছড়িয়ে দিলাম জাস্ট। তো চিনি ইজ রিয়েল। देखा आपने लापरवाही का नतीजा है। पैसा ही पैसा होगा।
তো গাইস, এটা আমাদের পাড়ার ঠাকুর সরোজ পার্ক সুদীবৃন্দ। এবারে ঠাকুরটা খুবই ভালো হয়েছে, প্যান্ডেলটাও ডেকোরেশন খুব ভালো হয়েছে। এখন দেখি, চলো আগে কি হবে দেখা যাচ্ছে। লেটস গো। A few minutes later. তো গাইস, আমরা এখন বিল্ডিংয়ে চলে গেছি। এখন আমরা একটু পরে বেরোবো। তোরা ঝগড়া কেন করছিস? তোর ঝগড়া কেন করছিস? বন্ধ কর, বন্ধ কর।